হ্যালো গাইস, গুড মর্নিং। আমি জয়ন্তী। আর সবাই তোমরা কেমন আছো বলো? আর আমিও খুব ভালো আছি। তোমাদের আমার নিউ পেজে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগগুলো একটু দেরি হচ্ছে দেওয়ার জন্য, তো সরি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি। আজকে আমাদের অ্যানিভার্সারি, দিয়ে চা দিয়ে দিলাম ওকে, চা খাওয়া হয়ে গেছে। আর এই যে দুপুরের মেনু তোমরা দেখে নাও, আমি বানিয়েছি। তো কেমন হয়েছে একবার অবশ্যই জানাবে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি পরিবেশন করে। তো দেখতে থাকো তোমরা। আর অবশ্যই জানাবে তোমরা যে আমার আগের ব্লগগুলো কেমন হচ্ছে না হচ্ছে। আর যদি খারাপ হয় তাও জানাবে কমেন্টে। আর এই যে ওর খাওয়া দাওয়া বুঝতেই পারছো কেমন হয়েছে, কেমন কি। দিয়ে রাত্রেবেলায় অন্য কিছু করবো আরও মেনু, তার জন্য চলে এসেছি রান্নাঘরে বানাতে। ওইদিকে দেখছো গুড় চাল দিতে বসিয়ে দিয়েছি, ওটা দুধ পুলি করবো সুজির। তো কোনো সুজির প্যাকেট ভেজে আমার চায়ের মা এসেছিলো, তো মাইমাকে বললাম যে একটু বানিয়ে দিতে। তো বানিয়ে দিচ্ছে এখন, দেখে নাও তোমরা। আর আমার বড় যাকে ক্যামেরা ধরতে দিয়েছি, বুঝতেই পারছো। এই যে ভাজতে চলে এসেছি, এই যে পাটিসাপটা করছি আর সুজির দুধ পুলি করছি। তোমরা অবশ্যই জানাবে কেমন হচ্ছে আর কেমন হয়েছে। আর সন্ধ্যাবেলা এমন কিছু করেছিলাম না, তো মেয়ে খুব জেদ করছিল কেক আনার জন্য। তো কেক এনেছিলাম, একটু কাটিং করবো। তো একটু সাজুগুজু করে বরমশাই আমি একটু ফটো তুলে নিলাম, দিয়ে আমার বরমশাইয়েরও একটু ছবি তুলে দিলাম। আর তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই জানাবে। শাড়ি পরেছিলাম, ফটোগুলো দেখে নাও। আর এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়েকে বলেছি কাটিং কর। তো একটা চকলেট কেকের ছিল, তো ওটাতে খুব মনোযোগ যে ওটা নেবো কখন, এরকম ব্যাপার। তো আমার বরকে একটু খাইয়ে দিলাম, আমার মেয়েকেও খাইয়ে দিলাম। আমার মেয়েও দেখছি আমাকে একটু খাইয়ে দিচ্ছে, তো ওর হাতেও একটু খেয়ে নিলাম। এই যে চকলেটটাও নিয়ে নিল, খুব এনজয় করছে ও। তো এই যে আমার গিফট। তোমরা সবাই ভালো থেকো।